আমাদের চারপাশে পৃথিবীটা যে কি অবিশ্বাস্য দ্রুত গতিতে বদলে যাচ্ছে, কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই বদলের পেছনের মূল শক্তিটা আসলে কি? উত্তরটা কিন্তু আমাদের সবারই জানা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি। চলুন আজ এর গভীরে গিয়ে দেখি ঠিক কিভাবে এটা আমাদের জীবনকে প্রতি মুহূর্তে প্রভাবিত করছে। চলুন কয়েকটা একদম আলাদা আলাদা ছবি দিয়ে শুরু করা যাক। আচ্ছা, ভাবুন তো, একজন জেলে গভীর সমুদ্রে মাছ ধরছেন, আর ঠিক সময়ে রেডিওতে ভেসে এলো একটা ঝড়ের সতর্কবার্তা। কিংবা ধরুন নেত্রকোনার একজন সাধারণ কৃষক, যিনি টেলিভিশনে একটা অনুষ্ঠান দেখে স্ট্রবেরির মতো একেবারে নতুন আর লাভজনক একটা ফল চাষের কৌশল শিখে ফেললেন। আরেকটা দৃশ্য কল্পনা করা যাক। একজন ছাত্রী অধীর আগ্রহে অপেক্ষা করছে, আর মুহূর্তের মধ্যেই তার ফাইনাল পরীক্ষার রেজাল্টটা একটা এসএমএস-এর মাধ্যমে চলে এলো তার মোবাইল ফোনের স্ক্রিনে। আবার এমন একজন ছাত্রের কথা ভাবা যাক, যে একটা রচনা প্রতিযোগিতার জন্য ইন্টারনেট ঘেঁটে আমাদের মহান মুক্তিযুদ্ধের অনেক অজানা তথ্য খুঁজে বের করছে। আর সবশেষে দুটি শিশু তাদের নিজেদের ঘরে বসেই বিশাল এক পর্দায় ক্রিকেট বিশ্বকাপ দেখছে। তাদের উত্তেজনা, আনন্দ সবকিছুই যেন একদম স্টেডিয়ামের মতো। তো এই যে ৫টা একেবারে ভিন্ন ভিন্ন ঘটনা আমরা দেখলাম, এগুলোর মধ্যে আসলে সাধারণ যোগসূত্রটা কি হতে পারে? মজার ব্যাপার হলো, প্রত্যেকটা ঘটনার মধ্যেই কিন্তু একটা জিনিস একদম কমন, আর সেটা হলো তথ্যের আদান-প্রদান। আর এই সব কিছুর পেছনে যে মূল চালিকা শক্তিটা কাজ করছে, তার নাম একটাই: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মানে আইসিটি। তাহলে এই যে আমরা আইসিটি বলছি, জিনিসটা আসলে কি? খুব সহজ করে যদি বলি, এটা হলো এমন একটা টেকনোলজি যা দিয়ে আমরা তথ্য তৈরি করতে পারি, দেওয়া নেওয়া করতে পারি, বা দরকার মতো জমিও রাখতে পারি। তবে আইসিটিকে যদি আসলেই ভালোভাবে বুঝতে হয়, তাহলে আমাদের দুটো শব্দকে আলাদা করতে শিখতে হবে। একটা হলো উপাত্ত আর আরেকটা তথ্য। এদের মধ্যে পার্থক্যটা কিন্তু বেশ জরুরি। স্ক্রিনের এই সংখ্যাগুলোর দিকে একবার তাকানো যাক। 98, 100, 96 এভাবে আলাদাভাবে দেখলে এগুলো কি কিছুই বোঝা যায়? না, এগুলো জাস্ট কিছু বিচ্ছিন্ন সংখ্যা, এর বেশি কিছু না। কিন্তু এবার দেখুন তো কি হয়, যেই মুহূর্তে আমরা এর সাথে একটা পরিচয় যোগ করে দিলাম যে এগুলো আসলে রিমির বিভিন্ন বিষয়ের পরীক্ষার নম্বর, তখনই কিন্তু এই অর্থহীন সংখ্যাগুলো হঠাৎ করে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠল, তাই না? এই যে প্রথমে আমরা যে বিচ্ছিন্ন অগোছালো সংখ্যাগুলো দেখেছিলাম, টেকনিক্যালি সেগুলোকে বলা হয় উপাত্ত বা ডেটা। আর যখন সেই উপাত্ত বা ডেটাকে সুন্দর করে গুছিয়ে একটা প্রেক্ষাপট দিয়ে অর্থবহ করে তোলা হয়, তখন সেটাই হয়ে যায় তথ্য বা ইনফরমেশন। আচ্ছা, তাহলে এখন চলুন দেখি এই প্রযুক্তিটা কিভাবে আমাদের জীবন আর চারপাশের পৃথিবীকে বলতে গেলে প্রায় প্রত্যেকটা দিক থেকে একদম আমূল বদলে দিচ্ছে। একটু পুরনো দিনের কথা ভাবুন তো। একটা চিঠি পাঠালে সেটার উত্তর আস্তে আস্তে সপ্তাহ পার হয়ে যেত। আর এখন তো চোখের পলকেই পৃথিবীর এক মাথা থেকে আর এক মাথায় ছবি, কথা, এমনকি ভিডিও চলে যাচ্ছে। এই কারণেই আজকাল বলা হয় আমরা একটা গ্লোবাল ভিলেজ বা বৈশ্বিক গ্রামে বাস করছি। এখানে দূরত্বটা আসলেই কোনো ব্যাপারই না। কম্পিউটারের ব্যাপারটা তো আরও অবাক করার মতো। পৃথিবীর প্রথম যে কম্পিউটারটা ছিল, মানে ENIAC, ওটাকে রাখতে একটা পুরো বিল্ডিং লেগে যেত। আর আজ তার চেয়ে হাজার হাজার গুণ বেশি শক্তিশালী একটা কম্পিউটার আমাদের সবার পকেটে ঘুরছে। আইসিটির প্রভাব তো এখন সবখানে। যেমন ধরুন শিক্ষার কথা, হাজার হাজার বই এখন ছোট্ট একটা ইবুক রিডারে রাখা যাচ্ছে। আবার ধরুন স্বাস্থ্যসেবার কথা, টেলিমেডিসিনের মাধ্যমে একদম প্রত্যন্ত গ্রামেও কিন্তু বড় শহরের ডাক্তারের পরামর্শ পৌঁছাচ্ছে। আমাদের বিজ্ঞানীরা তো পাটের জীবন রহস্য বা জিনোম রহস্য ভেদ করার মতো কঠিন কাজও করে ফেলেছেন এই আইসিটির সাহায্যেই। আমাদের প্রতিদিনের জীবনেও এর ছাপ স্পষ্ট। কৃষকেরা এখন একটা ফোনে পেয়ে যাচ্ছেন তাদের ফসলের সমস্যার সমাধান। বিনোদনের পুরো দুনিয়াটাই চলে এসছে আমাদের বসার ঘরে। আর এটিএম মেশিনের কল্যাণে ব্যাংকিং সেবা পাওয়া যাচ্ছে দিনে বা রাতে, ২৪ ঘন্টা। গণমাধ্যম এখন অনলাইন ভিত্তিক হওয়ায় পৃথিবীর যে কোনো কোণার খবর আমরা পেয়ে যাচ্ছি মুহূর্তের মধ্যে। ছাপাখানার আধুনিকায়নের ফলে প্রতি বছর কোটি কোটি বই বেরোচ্ছে। আর ই-কমার্স বা অনলাইনে কেনাকাটা তো আমাদের জীবনযাত্রার এক অবিচ্ছেদ্য অংশ হয়েই উঠেছে। কিন্তু এত সব সুবিধা তো আমরা বুঝলাম,
প্রশ্ন হলো, শুধু সুবিধার জন্যই কি আইসিটি এত গুরুত্বপূর্ণ, নাকি এর পেছনে আরও বড় কোনো কারণ আছে? দেখুন, একটা সময় ছিল যখন কোনো দেশের সম্পদ বলতে বোঝানো হতো তাদের মাটির নিচে কি আছে, মানে তেল, সোনা বা লোহার খনি। কিন্তু ২১ শতকে এসে এই সম্পদের ধারণাটাই পুরোপুরি পাল্টে গেছে। আজকে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হলো জ্ঞান। আর তাই যে জাতির তথ্যকে যত ভালোভাবে নিজের কাজে লাগাতে পারবে, তারাই কিন্তু আগামীর পৃথিবীতে নেতৃত্ব দেবে। সোজা কথায়, জ্ঞানই এখন আসল শক্তি। তথ্য আর যোগাযোগ প্রযুক্তির এই যে বিপ্লব, এটা কিন্তু সবে শুরু। এটা এখনও প্রতিনিয়ত নিজেকে বদলাচ্ছে আর আমাদের ভবিষ্যৎকেও নতুন করে সাজাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই বিপ্লব ঠিক কোথায় গিয়ে থামবে? সত্যি বলতে, এই প্রশ্নের উত্তর হয়তো এই মুহূর্তে কেউই জানে না।